যেই হাদির মতো সূর্য সন্তানরা ১০০ বছরে একবার জন্ম নেয়, আর যেই হাদির জন্য পুরো বাংলাদেশে ঝড় বইছে, সেখানে তার সবচেয়ে আপন মানুষটি কেন নিজেকে আড়াল করে রেখেছেন? হাদির মৃত্যু নিয়ে যখন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রতিটি মানুষ রাজপথে নেমে প্রতিবাদ করছে এবং বিচার চাইছে, ঠিক তখন হাদির স্ত্রী কেন নিজেকে এতটা গোপন করে রাখলেন তা সত্যিই বিস্ময়কর। কেন তিনি তার স্বামীর ইনসাফ আদায়ে একবারের জন্য জনসম্মুখে এসে প্রতিবাদ করলেন না, বা ক্যামেরার সামনে দাঁড়িয়ে ২ ফোঁটা চোখের পানি ফেললেন না, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ জুড়ে হাদি হত্যার ঘটনায় চাঞ্চল্যকর এক নতুন মোড়। হাদি হত্যাকাণ্ডকে ঘিরে বেরিয়ে এসেছে একের পর এক বিস্ফোরক তথ্য। তদন্ত সূত্রে হাদির স্ত্রীর ভয়ঙ্কর গোপন ভিডিও এখন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে পৌঁছেছে। এই ভিডিও ঘিরেই নড়ে চড়ে বসেছে প্রশাসন। বিপাকে পড়েছেন হাদির খুনি ও তার সাথে জড়িত সন্দেহভাজনরা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। হাদির স্ত্রী কোনো ভয় বা লজ্জায় নিজেকে লুকোননি, বরং তার এই নীরবতার পেছনে রয়েছে এক কঠিন ইমানি শক্তি, যা শুনলে আপনিও স্যালুট জানাতে বাধ্য হবেন। উসমান হাদির মতো একজন তুক্ষর বক্তা এবং বাঘের বাচ্চা তৈরি হওয়ার পেছনে যেই মানুষটির অবদান অনেক বেশি, তিনি হলেন তার স্ত্রী। জুলাই বিপ্লবের সেই ভয়াবহ দিনগুলোর কথা একবার চিন্তা করুন। রাজপথে তখন গুলি আর বারুদের গন্ধ। ঠিক সেই সময় হাদির স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা। একজন নারীর জীবনে এর চেয়ে কঠিন সময় আর হয় না, অথচ সেই সময়েও তিনি স্বামীকে ঘরে আটকে রাখেননি। হাদির পরিবারের অনেকেই যখন হাদির নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে তাকে ঘরের দরজা আটকে রাখার পরামর্শ দিতেন, তখন এই নারী ছিলেন হাদির সবচেয়ে বড় শক্তির উৎস। তিনি জানতেন তার স্বামী দেশের জন্য এবং ন্যায়ের জন্য লড়ছেন, তাই নিজের ব্যক্তিগত চাওয়া পাওয়াকে তিনি কুরবানি করে দিয়েছিলেন। অনেকে প্রশ্ন তুলেছেন, কেন হাদির স্ত্রীকে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না? এর উত্তর হল, এই নারী দুনিয়ার সস্তা জনপ্রিয়তা বা ভিউ বাণিজ্যের অংশ হতে চান না। তিনি কঠোরভাবে ইসলামী অনুশাসন মেনে চলেন। হাদি হাসপাতালে থাকাকালীন বা তার মৃত্যুর পর হাজার হাজার ক্যামেরা যখন তাদের ঘিরে ধরেছিল, তখনও তিনি তার পর্দার বিধান লঙ্ঘন করেননি। তিনি বিশ্বাস করেন এই দুনিয়ার জীবন মাত্র ২ দিনের। ৮০ বছরের জিন্দেগি পার করে আখিরাতে অনন্তকালের জন্য তিনি তার স্বামীর সাথে মিলিত হবেন। তাই ক্ষণস্থায়ী আবেগের বশবর্তী হয়ে তিনি তার আখিরাত নষ্ট করতে চান না। এক্ষেত্রে হাদির মা এবং স্ত্রী দুজনেই তাদের এই সিদ্ধান্তে অটল। যারা ভাবছেন হাদির স্ত্রী ভেঙে পড়েছেন বা শোক সইতে পারছেন না, তাদের ধারণা ভুল। তিনি এতটাই শক্ত মনের মানুষ যে উল্টো স্বজনদের তিনি সান্ত্বনা দিচ্ছেন। তিনি সবাইকে বলেছেন, আপনারা কেন কাঁদছেন? যেই হাদির মতো সূর্য সন্তানরা ১০০ বছরে একবার জন্ম নেয়, আর যেই হাদির জন্য পুরো বাংলাদেশে ঝড় বইছে, সেখানে তার সবচেয়ে আপন মানুষটি কেন নিজেকে আড়াল করে রেখেছেন? হাদির মৃত্যু নিয়ে যখন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রতিটি মানুষ রাজপথে নেমে প্রতিবাদ করছে এবং বিচার চাইছে, ঠিক তখন হাদির স্ত্রী কেন নিজেকে এতটা গোপন করে রাখলেন তা সত্যিই বিস্ময়কর। কেন তিনি তার স্বামীর ইনসাফ আদায়ে একবারের জন্য জনসম্মুখে এসে প্রতিবাদ করলেন না, বা ক্যামেরার সামনে দাঁড়িয়ে ২ ফোঁটা চোখের পানি ফেললেন না, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সমালোচকরা যখন নানান কথা বলছেন, তখন ভেতরের আসল খবরটি জানলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। হাদির স্ত্রী কোনো ভয় বা লজ্জায় নিজেকে লুকোননি, বরং তার এই নীরবতার পেছনে রয়েছে এক কঠিন ইমানি শক্তি, যা শুনলে আপনিও স্যালুট জানাতে বাধ্য হবেন। উসমান হাদির মতো একজন তুক্ষর বক্তা এবং বাঘের বাচ্চা তৈরি হওয়ার পেছনে যেই মানুষটির অবদান অনেক বেশি, তিনি হলেন তার স্ত্রী। জুলাই বিপ্লবের সেই ভয়াবহ দিনগুলোর কথা একবার চিন্তা করুন। রাজপথে তখন গুলি আর বারুদের গন্ধ। ঠিক সেই সময় হাদির স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা। একজন নারীর জীবনে এর চেয়ে কঠিন সময় আর হয় না, অথচ সেই সময়েও তিনি স্বামীকে ঘরে আটকে রাখেননি। হাদির পরিবারের অনেকেই যখন হাদির নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে তাকে ঘরের দরজা আটকে রাখার পরামর্শ দিতেন, তখন এই নারী ছিলেন হাদির সবচেয়ে বড় শক্তির উৎস। তিনি জানতেন তার স্বামী দেশের জন্য এবং ন্যায়ের জন্য লড়ছেন, তাই নিজের ব্যক্তিগত চাওয়া পাওয়াকে তিনি কুরবানি করে দিয়েছিলেন। অনেকে প্রশ্ন তুলেছেন, কেন হাদির স্ত্রীকে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না? এর উত্তর হল, এই নারী দুনিয়ার সস্তা জনপ্রিয়তা বা ভিউ বাণিজ্যের অংশ হতে চান না। তিনি কঠোরভাবে ইসলামী অনুশাসন মেনে চলেন।
হাদি হাসপাতালে থাকাকালীন বা তার মৃত্যুর পর হাজার হাজার ক্যামেরা যখন তাদের ঘিরে ধরেছিল তখনও তিনি তার পর্দার বিধান লঙ্ঘন করেননি। তিনি বিশ্বাস করেন এই দুনিয়ার জীবন মাত্র 2 দিনের। 80 বছরের জিন্দেগি পার করে আখিরাতে অনন্তকালের জন্য তিনি তার স্বামীর সাথে মিলিত হবেন। তাই ক্ষণস্থায়ী আবেগের বশবর্তী হয়ে তিনি তার আখিরাত নষ্ট করতে চান না। এক্ষেত্রে হাদির মা এবং স্ত্রী দুজনেই তাদের এই সিদ্ধান্তে অটল। যারা ভাবছেন হাদির স্ত্রী ভেঙে পড়েছেন বা শোক সইতে পারছেন না, তাদের ধারণা ভুল। তিনি এতটাই শক্ত মনের মানুষ যে উল্টো স্বজনদের তিনি সান্ত্বনা দিচ্ছেন। তিনি সবাইকে বলেছেন, আপনারা কেন কাঁদছেন? কারণ কোটি কোটি মানুষ তার স্বামীর জন্য দোয়া করছে। স্বামীর মৃত্যুর পরেও তিনি ভেঙে পড়েননি, বরং তিনি জানেন তাকে এখন শক্ত থাকতে হবে তার এতিম সন্তানের জন্য। হাদির পারিবারিক ব্যাকগ্রাউন্ড জানলে বোঝা যায় কেন তার মধ্যে এমন নৈতিকতা আর সাহস ছিল। ঝালকাঠি জেলার নলচিটি উপজেলার ঘাসমহল এলাকায় এক সম্ভ্রান্ত আলেম পরিবারে হাদির জন্ম। তার বাবা প্রয়াত মাওলানা আব্দুল হাদি ছিলেন একজন মাদ্রাসার শিক্ষক, যিনি আজীবন মানুষকে কোরআন ও হাদিসের শিক্ষা দিয়েছেন। তার বড় ভাই মাওলানা আবু বক্কর সিদ্দিক বরিশাল গুঠিয়ার ঐতিহ্যবাহী শরফুদ্দিন আহমেদ সেন্টু প্রতিষ্ঠিত জামে মসজিদের ইমাম ও খতিব হিসাবে দায়িত্ব পালন করছেন। তার মেজ ভাই ওমর ফারুক ঢাকায় ব্যবসার সাথে জড়িত। হাদির 3 বোন এবং তাদের স্বামীরাও প্রত্যেকেই দ্বীনী শিক্ষার সাথে জড়িত। বড় বোনের স্বামী মাওলানা আমির হোসেন এবং ছোট বোনের স্বামী মাওলানা মনির হোসেন দুজনেই মাদ্রাসার শিক্ষক। এমন একটি পরিবারে বেড়ে ওঠা হাদি নিজেও এনএস কামিল মাদ্রাসার ছাত্র ছিলেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে উচ্চশিক্ষা লাভ করলেও নিজের শেকড়কে তিনি কখনো ভোলেননি। হাদি তার জীবনসঙ্গী হিসাবেও বেছে নিয়েছিলেন একজন দ্বীনী ও পর্দানিশীন নারীকে। রহমতপুরে তাদের বিয়ে হয়। হাদির স্ত্রী শুধু হাদির ঘরই সামলাননি, বরং হাদির আদর্শকেও লালন করেছেন। জুলাই বিপ্লবের সময় হাদি যখন রাজপথে বাঘের মতো গর্জন করতেন, তখন তার স্ত্রী ঘরে বসে সেই গর্জনের প্রতিধ্বনি অনুভব করতেন। হাদির বাচ্চার বয়স যখন মাত্র 3 মাস, তখনও হাদি তার সন্তানকে কোলে নেওয়ার সময় পাননি। বিশ্বাস করা কঠিন হলেও সত্য যে হাদি তার সন্তানকে সব মিলিয়ে হয়তো 30 মিনিটও কোলে নিতে পারেননি। সন্তানের মুখের দিকে তাকানোর চেয়ে দেশের মানুষের মুক্তি তার কাছে বেশি জরুরি ছিল। আর হাদির স্ত্রী কখনোই সন্তানের দোহাই দিয়ে হাদিকে ঘরে আটকে রাখার চেষ্টা করেননি। তিনি জানতেন তার স্বামী এক মহৎ কাজে নিয়োজিত। আজকের দিনে এমন স্ত্রী খুঁজে পাওয়া দুষ্কর, যিনি স্বামীর আদর্শের জন্য নিজের মাতৃত্বের আবেগকেও বিসর্জন দিতে পারেন। জুলাই বিপ্লবের সময় হাদির ভূমিকা ছিল সম্মুখ যোদ্ধার মতো। তিনি জানতেন তার প্রতিটি পদক্ষেপ মৃত্যু ঝুঁকিতে পূর্ণ। কিন্তু হাসিনা সরকার এবং তাদের দোসরদের রক্তচক্ষু তাকে দমাতে পারেনি। তিনি বিশ্বাস করতেন মৃত্যুর ফয়সালা জমিনে নয়, বরং আসমানে হয়। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ঘটনা এখানেই শেষ নয়। এই মামলায় নতুন করে উঠে এসেছে রাজনৈতিক ও প্রভাবশালী মহলের নাম। তদন্তকারীরা বলছে গোপন তথ্যটি যাচাই করা হচ্ছে। তথ্যটি যদি সত্যি হয় তাহলে মামলায় আসতে পারে বড় ধরনের আইনগত পরিবর্তন। দর্শক, অভিযুক্ত পক্ষ এখনও সব অভিযোগ অস্বীকার করছে। তাদের দাবি একটাই, এটি একটি ষড়যন্ত্র। কিন্তু হাদির পরিবারের দাবি হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এখন প্রশ্ন একটাই, এই গোপন তথ্যটি কি সত্যির সব রহস্যের পর্দা তুলে ধরবে, নাকি আরও নতুন নাটকীয় মোড় অপেক্ষা করছে? সঠিক ও নিশ্চিত তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মতামত কমেন্টে জানান, আর প্রতিদিনের সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।